জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি ভগবানের দেখানো 3টি গুরুত্বপূর্ণ সংকেতের কথা বলবো, যে সংকেতগুলো ঈশ্বর তার খুব কাছের মানুষদের অবশ্যই দিয়ে থাকেন। আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান, কিন্তু কিছু সন্তান এমন থাকে যারা ঈশ্বরের অত্যন্ত কাছের হয়, আর এর কারণ হলো তাদের করা কর্ম, যা ভগবানের অত্যন্ত পছন্দ হয় এবং তাই ভগবান তাদের উপরে বিশেষ কৃপাদৃষ্টি দান করেন। আজ যে 3টি সংকেতের কথা আমি বলবো, এই সংকেতগুলো ঈশ্বর নিজের কাছের মানুষদের দেন এবং অনেক সময় এরকম হয় যে এই সংকেতগুলোর মাধ্যমে ঈশ্বর আমাদের কিছু বোঝানোর চেষ্টা করছে, সেটা আমরা বুঝে উঠতে পারি না এবং এই সংকেতগুলোর প্রত্যেকটির একটি ভিন্ন অর্থ রয়েছে। হাজার হাজার বছর ধরে ঈশ্বরের দেখানো এই সংকেতগুলোকে অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ মেনে আসা হয়েছে। এই বিশেষ সংকেতগুলো সাধারণত কোনো কিছু ভালো হওয়ার আগে বা খারাপ সময় দূর হওয়ার আগে, বা ঈশ্বর যখন কোনো কিছুকে বোঝানোর চেষ্টা করেন তখন আমরা দেখে থাকি। এই রকমই আজকের 3টি বিশেষ সংকেতের কথা আমি বলতে চলেছি এই ভিডিওতে, তাই আপনারা অবশ্যই ভিডিওটি এক মনে শেষ পর্যন্ত দেখুন এবং এরকম যদি কোনো স্বপ্ন আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবার চলুন এক এক করে জেনে নেওয়া যাক যে এই সংকেতগুলো কি কি। 1. বন্ধুরা, প্রথম যে সংকেতটি হলো স্বপ্নের সত্যি হওয়া, অর্থাৎ কোনো স্বপ্ন আপনি দেখলেন এবং বেশিরভাগ সময় দেখলেন যে আপনার দেখা স্বপ্নগুলো সত্যি হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছেন যে তিনি আপনার সাথে রয়েছেন এবং প্রভুর কৃপাদৃষ্টি আপনার উপরে সবসময় রয়েছে। তাই কখনো কোনো কিছু নিয়ে আপনার সমস্যার সৃষ্টি হবে না এবং আপনার মনের যা ইচ্ছা বা মনের যা স্বপ্ন তা অবশ্যই ঈশ্বরের কৃপায় পূর্ণ হবে। আপনি শুধু পূর্ণ উদ্যমে ঈশ্বরের উপরে নিজেকে সমর্পণ করে কাজ করে যান। এরকম ধরনের স্বপ্নের ক্ষেত্রে যা হয় তা হলো, আমরা রাতে কোনো স্বপ্ন দেখলাম এবং দিনে সেই স্বপ্ন সত্যি হয়ে গেল এবং পরে ভাবলাম যে এই রকমটাই তো রাতে স্বপ্নে দেখেছিলাম। এরকম ধরনের যদি আপনার অনুভূতি হয় তাহলে আপনার আর জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার কারণ নেই। আপনি শুধু নিজের ইষ্টদেবকে মনে প্রাণে ডেকে যান। 2. দ্বিতীয় যেই সংকেতটি হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত মাথায় আসা। আমাদের অনেক সময় এরকম পরিস্থিতি আসে যে যেখানে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত জরুরি হয় এবং এরকম সময় দেখলেন যে আপনার মাথায় হঠাৎ করে কোনো একটি সিদ্ধান্ত এলো এবং আপনি সেই সিদ্ধান্তটা নিয়েও নিলেন এবং পরে দেখলেন যে আপনার নেওয়া সিদ্ধান্তটা সঠিক হয়ে গেল এবং আপনার সাথে প্রায় এরকম হয়, অর্থাৎ যখন প্রয়োজন হয় হঠাৎ করে কোনো একটা চিন্তা মনে আসে এবং আপনি সেটা করার পরে দেখলেন যে সেটাতে আপনি সফলও হলেন, তাহলে বুঝবেন যে এটা ঈশ্বরের দেয়া আপনাকে একটা বড় সংকেত। আপনার উপরে ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টির ফলেই আপনার সাথে এরকমটা হচ্ছে। তাই আপনার আর জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ ঈশ্বরই আপনার সঠিক পথ দেখাচ্ছেন। আপনি শুধু ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে সব কাজ নিশ্চিন্তে করে যান। 3. তৃতীয় সংকেতটি হলো, যদি আপনি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে আছেন বা আপনার সাথে খুবই খারাপ কিছু হচ্ছে, কিন্তু তাও আপনি দেখলেন যে আপনার উপরে এসব পরিস্থিতির কোনো প্রভাবই পড়ছে না এবং আপনি সব সময় পজিটিভ চিন্তা করছেন ও ঈশ্বরের উপরে পুরো ভরসা আছে যে তিনি অবশ্যই সব কিছু ঠিক করে দেবেন এবং তার সাথে আপনি আপনার এই পরিস্থিতির জন্য কখনো ঈশ্বরকে দোষারোপ করেন না, বা আপনার খারাপ সময় চললেও আপনি অন্যের খারাপ কখনো করতে চান না। কেউ খারাপ করলেও আপনি ঈশ্বরের কাছে তার ভালোই প্রার্থনা করেন
অর্থাৎ আপনি চাইলেও কারোর খারাপ হোক সেটা ভাবতে পারেন না। যদি এরকম হয় তাহলে বুঝবেন যে আপনার উপরেই ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি আছে। কারণ খারাপ সময় থেকে বেরোনোর একমাত্র উপায় হলো ঈশ্বরের কৃপাদৃষ্টি লাভ। আর যে খারাপ সময় প্রভুর উপরে ভরসা রাখে, অন্যের ভালোর জন্য প্রার্থনা করে, তার উপরে কৃপা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই করেন। কারণ এরকম পজিটিভ থাকার শক্তি স্বয়ং ঈশ্বরই দেন এবং তার সাথে অন্যকে ক্ষমা করার শক্তিও স্বয়ং ভগবান তার কাছের মানুষকেই দেন। তো আপনাদের কারো মধ্যে এই তিনটি বিশেষ সংকেত থাকলে তাহলে আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে স্বয়ং ভগবান আপনাদের উপরে প্রসন্ন এবং সেই কারণে তিনি আপনার উপরে অশেষ কৃপাদৃষ্টি দান করছেন এবং সাথে এই সংকেতগুলোর মাধ্যমে বোঝাচ্ছেন যে আপনার জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আপনি শুধু ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে নিজের কাজ নিষ্ঠার সাথে করে যান। আপনার সব সমস্যা স্বয়ং ভগবানই দূর করবেন এবং আপনাকে সুন্দর জীবন দান করবেন। তো বন্ধুরা, আপনারা যদি এই সংকেতগুলির মধ্যে কোনো সংকেত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।